আপনাদের প্রত্যেককে ট্রেডিং বার্তা চ্যানেলের তরফ থেকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওটা হচ্ছে সুইং ট্রেডিং এর জন্য আমরা ডিসেম্বর মাসে কোন কোন স্টকগুলো আমাদের ওয়াচ লিস্টে রাখবো সেটা নিয়ে। তবে তার আগে মার্কেট নিয়ে দু একটা কথা বলে নিই। তো আপনারা এখন দেখছেন নিফটির চার্ট, আর টাইম ফ্রেম সিলেক্ট করা আছে ডে টাইম ফ্রেম। আর আজকে খুব সুন্দর একটা বুলিশ ক্যান্ডেল বানিয়েছে, ঠিক যেমন আমি গতকালকে বলেছিলাম যে এখান থেকে একটা এরকম ক্যান্ডেল বানানো উচিত। তো লজিক ওয়াইজ সেম ওই টাইপেরই বানিয়েছে। এখন কথা হচ্ছে যে নেক্সট আমাদের কি প্ল্যান। দেখুন, নেক্সট প্ল্যান বলতে আমাদের এই যে লেভেলটা, এই লেভেলটার উপরে যতক্ষণ নিফটি আছে সুইং ট্রেডিং এর জন্য আমরা ট্রাই করতে থাকবো। তবে যখন এর উপরে ক্যান্ডেলের ক্লোজিং আসবে তো আমরা তখন কোয়ান্টিটি বাড়াতে পারি। বাট যতক্ষণ এখান থেকে এই যে লেভেলটা, এর মধ্যে মার্কেট কিছুদিন টাইম স্পেন্ড করা উচিত। তো এর মধ্যে যতক্ষণ থাকবে আমরা মোটামুটি একটা কোয়ান্টিটি রেখে, খুব বেশি কোয়ান্টিটি রাখবো না, তো মোটামুটি একটা কোয়ান্টিটি রেখে সুইং ট্রেডিং এর প্ল্যান গুলো করতে থাকবো। ঠিক আছে, তো এই হচ্ছে মার্কেটের সিচুয়েশন। এবার দেখে নেব কিছু স্টক যেগুলো আমি বেশ কিছুদিন ধরে আলোচনা করছি আপনাদের সঙ্গে, তবে আবারও যেগুলো সুযোগ এসেছে সেইগুলো নিয়ে আমি একটু আলোচনা করে নেব। আর যেগুলো ধরুন ভালো অলরেডি প্রফিট দিচ্ছে বা এন্ট্রি দেয়নি বা এখনো সেরকম সুযোগ নেই, তো সেগুলোকে বাদ দিচ্ছি। যেগুলো এখনো সুযোগ আছে সেইগুলো নিয়ে জাস্ট একটু 2-1 মিনিট আলোচনা করে নিই। ঠিক আছে, তো সবার প্রথমে আমি আলোচনা করব করমন্ডল ইন্টারন্যাশনাল নিয়ে। এটা একটা কেমিক্যাল সেক্টর থেকে খুব ভালো একটা স্টক। আমি কিছুদিন আগেই এই স্টকটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম যখন এই ব্রেকআউটটা করেছিল। তো যদি কেউ এন্ট্রি করে থাকেন অবশ্যই হোল্ড করুন, স্টকটা খুব ভালো বুলিশ আছে। আর এই যে ফলটা, এটা এক তো হচ্ছে মার্কেটের কন্ডিশনের জন্য এরকম পরিস্থিতি হয়েছে, আদারওয়াইজ হচ্ছে এই যে মুভমেন্টটা কন্টিনিউ একটা আপ ট্রেন্ড চলেছে, তার কিন্তু রিট্রেসমেন্ট হয়নি। তো এটা জাস্ট একটা রিট্রেসমেন্ট। আপনি যদি এখান থেকে এখান পর্যন্ত ফিব রিট্রেসমেন্ট টুল দিয়ে মার্ক করেন, দেখবেন গোল্ডেন রেশিও থেকে এটা আবার আপ মুভ শুরু হচ্ছে। তো যারা অলরেডি এন্ট্রি করেছেন তারা নিশ্চিন্তে হোল্ড করতে পারেন, আর যারা এখনো এন্ট্রি করেননি তারা ইমিডিয়েট বেসিসে এন্ট্রি করতে পারেন। তো এখনের কারেন্ট প্রাইস চলছে 1789 মতো, আর আমাদের রেসিস্টেন্স জোন ছিল 1800 মতো। তো 1800-র উপরে মিনিমাম 1 আওয়ার ক্যান্ডেল ক্লোজ করলে আপনারা এন্ট্রি করতে পারেন। আর স্টপ লস সেম এখানেই থাকবে, কারণ এই জায়গাটা হচ্ছে খুবই ছোট, একটা ক্যান্ডেলে স্টপ লস হিট হয়ে যেতে পারে। তো এই লাস্ট সুইং বাদ দিয়ে আপনারা এই আগের যে মার্ক করা আছে এই সুইং এর নিচেই স্টপ লস রাখবেন। তো স্টপ লসের লেভেলটা হচ্ছে 1665 মতো। তো এর নিচে 1 ডে ক্যান্ডেল ক্লোজ করলে স্টপ লস অ্যাকসেপ্ট করতে হবে। আর টার্গেটের জন্য আমরা 2000-এর লেভেলটাকে টার্গেট রাখবো, কারণ ওটা একটা সাইকোলজিক্যাল রেসিস্টেন্সের কাজ করবে এখানে। ঠিক আছে, চলুন নেক্সট স্টক দেখে নিই কি আছে। আমাদের নেক্সট স্টক হচ্ছে রাষ্ট্রীয় কেমিক্যাল ফার্টিলাইজার, ইন শর্টে RCF। এটা জাস্ট আপনাদের সঙ্গে গতকালকেই আলোচনা করেছিলাম, তো আরো একবার বলে দিই, কারণ গতকালকে এটা কিন্তু রেসিস্টেন্স ব্রেকআউট করে ক্লোজিং দেয়নি, তার নিচে ক্লোজিং হয়েছিল। বাট আজকে কিন্তু এটা ক্লোজ করে এটা কিন্তু রেসিস্টেন্স জোনের উপরে ক্লোজ করেছে, প্লাস এই যে ডাব্লিউ প্যাটার্নটা তার ব্রেকআউট করে ক্লোজিংও দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো যারা এখনো এন্ট্রি করেননি তারা ইমিডিয়েট বেসিসে এন্ট্রি করতে পারেন। যদি এর উপরে এই রেসিস্টেন্সটা মানে 173-এর উপরে 1 আওয়ার ক্যান্ডেল ক্লোজ করে এবং ক্যান্ডেলটা যদি বুলিশ হয় তাহলে অবশ্যই এন্ট্রি করতে পারেন। আর যারা অলরেডি এন্ট্রি করেছেন নিশ্চিন্তে হোল্ড করতে পারেন। এখন এর কারেন্ট প্রাইস চলছে 179, আর আমাদের স্টপ লস থাকবে এই লেভেলটা, মানে 147-এর লেভেলটা। ঠিক আছে, আর টার্গেটের জন্য আমরা এই উপরের রেসিস্টেন্স জোনটাকে টার্গেট করব 223 মতো। ওর কাছাকাছি গেলে পুরো কোয়ান্টিটি বুক করে নেব। ঠিক আছে, চলুন নেক্সট স্টক দেখে নিই কি কি আছে। আমাদের নেক্সট স্টক হচ্ছে পিজি ইলেকট্রোপ্লাস্ট, ইন শর্টে PGEL। এটা ইলেকট্রনিক টেকনোলজির সেক্টর থেকে খুব সুন্দর একটা স্টক। এটাও আমি আপনাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করেছিলাম, তো তখন এই লেভেলটার উপরে ক্লোজিং আসেনি। তবে আজকের ক্যান্ডেলে কিন্তু নতুন করে অল টাইম হাই বানিয়েছে এবং সমস্ত ক্যান্ডেলের উপরে ক্লোজ করে দিয়েছে। তো যারা অলরেডি এন্ট্রি করেছেন নিশ্চিন্তে হোল্ড করুন, আর নতুন যারা এন্ট্রি করবেন এই রেসিস্টেন্স জোনের উপরে মানে 710-এর উপরে
যদি মিনিমাম 1 আওয়ার ক্যান্ডেল ক্লোজ করে আপনারা এন্ট্রি করতে পারেন। আর এখন এর কারেন্ট প্রাইস চলছে 723, তবে এর উপরে যদি ক্লোজিং এ এন্ট্রি করেন সেটাও করতে পারেন। তবে এর স্টপ লস থাকবে এই লেভেলটা, মানে 609 এর নিচে যদি ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা স্টপ লস অ্যাকসেপ্ট করব। আর এটারও সাইকোলজিক্যাল লেভেল 1000 এর কাছাকাছি গেলে আমরা টার্গেট বুক করার চেষ্টা করব। তো এটাকেও আপনারা নিজেদের ওয়াচ লিস্টে রাখবেন। খুব ভালো স্টক, এবং যে কোনো স্টকে এন্ট্রি করার আগে অবশ্যই নিজেদের এন্ড থেকে ভালো করে অ্যানালিসিস করবেন। যদি সেটা সমস্ত দিক থেকে সুইটেবল মনে হয় তবেই এন্ট্রি করবেন, ঠিক আছে? চলুন নেক্সট স্টক দেখে নিই। আমাদের নেক্সট স্টক হচ্ছে ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি। এটাও একটা দারুণ একটা স্টক। তো এটাও আমি গতকালকেই শেয়ার করেছিলাম যখন এই ট্রেন্ড লাইনটার উপরে ব্রেকআউট করেছিল। তো যেহেতু এখনো ট্রেন্ড লাইনটার উপরেই আছে, যদিও বা রেড ক্যান্ডেল বানিয়েছে, তবুও আমি বলবো এন্ট্রি করা যেতে পারে, কারণ স্টপ লসটা হচ্ছে একদম ছোট। যেমন এখন এর কারেন্ট প্রাইস চলছে 205 মতো, আর আমাদের স্টপ লস লেভেল হচ্ছে 181 মতো। তো নেক্সট যখন এন্ট্রি করবেন এই ট্রেন্ড লাইনের উপরে যদি মিনিমাম 1 আওয়ার ক্যান্ডেল খুব বুলিশ বানায় এবং ভলিউমটা খুব যদি ভালো থাকে, আপনারা চাইলে এন্ট্রি করতে পারেন। আর টার্গেটের জন্য যাদের অল্প কোয়ান্টিটি তারা তো এই হাইটাকেই, মানে 300-র কাছাকাছি আসলে আপনারা পুরো কোয়ান্টিটি বুক করতে পারেন। আর যাদের ভালো কোয়ান্টিটি, মানে খুব বেশি কোয়ান্টিটি থাকবে, তারা 3টে পার্টে বুক করতে পারেন। ফার্স্ট টার্গেট এই লেভেলটা, মানে 240-এর কাছাকাছি আসলে কিছু কোয়ান্টিটি বুক করলেন। নেক্সট হচ্ছে এই যে 260-এর কাছাকাছি আসলে কিছুটা বুক করলেন। আর বাকি ফাইনাল বুকিং হবে আপনার এই যে লেভেলটা 300-র কাছাকাছি আসলে পুরো কোয়ান্টিটি বুক করে নেবেন। আর যাদের মিনিমাম কোয়ান্টিটি নিয়ে সুইং ট্রেড করেন তারা পুরো এসএল ট্রেল করতে থাকবেন, একদম এই 300-র কাছাকাছি যখন আসবে পুরো কোয়ান্টিটি বুক করবেন। আদারওয়াইজ এসএল এ যদি কেটে যায় এসএল ট্রেলিং এ প্রফিট বুক করবেন, ঠিক আছে? আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, আর চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন নেক্সট স্টক দেখে নিই কি আছে। আচ্ছা, এবার আসি ফ্রেশ কিছু নতুন স্টক যেগুলো রিসেন্টলি আমি এখনো শেয়ার করিনি। তো সেই রকম কিছু স্টক আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ফার্স্টের স্টকটাই হচ্ছে হার্ডকো। দুর্দান্ত একটা স্টক, এবং এটা আমি গতকালকেই আপনাদের সঙ্গে শেয়ার করব কি করব না ভাবছিলাম। গতকালকে আমি এই কারণেই শেয়ার করিনি। অবশ্য একজন আমাদের সাবস্ক্রাইবার কমেন্টও করেছিলেন যে স্টকটা কিরকম। তো আমি গতকালকে স্টকটা শেয়ার করিনি কারণ এই যে ডব্লিউ প্যাটার্নটা বানিয়েছে এর কিন্তু ব্রেকআউট করে ক্লোজিং কিন্তু কালকে আসেনি। তো যদিও বা ট্রেন্ড লাইনের উপরে ক্লোজিং ছিল, বাট যদি আমি বোথ সাইড থেকেই কনফার্মেশন পেতাম, মানে ডব্লিউ প্যাটার্ন প্লাস হচ্ছে এই ট্রেন্ড লাইন দুটোতেই যদি অ্যাক্টিভ হতো কালকে, তাহলে আপনাদের সঙ্গে কালকেই ডিসকাস করতাম। বাট যেহেতু ডব্লিউ প্যাটার্নটার ব্রেকআউট করে ক্লোজিং দিতে পারেনি এবং এটা একটা রিজেকশন ক্যান্ডেলও বলতে পারেন, তো সেই কারণে গতকালকে আমি শেয়ার করিনি। আর আজকে শেয়ার করার পিছনে কারণ সেম, এই ডব্লিউ প্যাটার্নের ব্রেকআউট করে উপরে ক্লোজিংও হয়ে গেছে, প্লাস হচ্ছে ট্রেন্ড লাইনের উপরেও আছে। তো আমরা এটাকে ইমিডিয়েট বেসিসে এন্ট্রি করতে পারি। অবশ্যই মিনিমাম 1 আওয়ার ক্যান্ডেল বুলিশ হতে হবে, ভলিউম ভালো থাকতে হবে, এবং এই ট্রেন্ড লাইন প্লাস এই ডব্লিউ প্যাটার্নের উপরে থাকতে হবে। আর এই ডব্লিউ প্যাটার্নের রেসিস্টেন্স বলতে 230-এর লেভেলটাকে মার্ক করে রাখতে পারেন। আর এখনের কারেন্ট প্রাইস চলছে 238 মতো, ঠিক আছে? আর আমাদের স্টপ লস হবে এই সুইংটার নিচে, লেভেলটা হচ্ছে 189 মতো। তো এর নিচে যদি ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা স্টপ লস অ্যাকসেপ্ট করব, ঠিক আছে? আর টার্গেটের জন্য দুটো পার্টে বুক করা যেতে পারে। একটা হচ্ছে এই লেভেলটা, মানে এই যে সুইংটা, এটাও যথেষ্ট স্ট্রং রেসিস্টেন্স জোন। তো এখানেই ম্যাক্সিমাম কোয়ান্টিটিটা বুক করবেন। লেভেলটা হচ্ছে 300-র কাছাকাছি আসলে, মানে 295 থেকে 300-র কাছাকাছি আসলে আমরা ম্যাক্সিমাম কোয়ান্টিটি বুক করে নেব, আর অল্প কিছু কোয়ান্টিটি এসএল ট্রেল করতে থাকবো। অবশ্য যাদের একদম অল্প কোয়ান্টিটি তারা আর এই হাইয়ের লেভেলটা পর্যন্ত যাওয়ার দরকার নেই, আপনারা এখানেই পুরো কোয়ান্টিটি বুক করবেন, কারণ এটাও কিন্তু স্ট্রং রেসিস্টেন্স জোন। এখান থেকেও একবার ফল হয়েছে, আবার এখানেও দেখুন অনেক দিন কনসলিডেশনও করেছে, প্লাস এখানে রেসিস্টেন্স ফেসও করেছে, ঠিক আছে? তো যাদের কম কোয়ান্টিটি এখানেই পুরো কোয়ান্টিটির প্রফিট বুক করে নেবেন, আর যাদের খুব ভালো কোয়ান্টিটি এখানে ম্যাক্সিমাম কোয়ান্টিটি বুক করে নেক্সট, মানে ফাইনাল টার্গেট হবে এই লেভেলটা, মানে 344-এর কাছাকাছি আসলে পুরো কোয়ান্টিটি বুক করবেন। তবে
একদম 44 বলে ধরে বসে থাকবেন না, এই 340 থেকে 50-এর মধ্যে যে কোনো একটা লেভেলের মধ্যে বা কাছাকাছি পেলে আপনারা পুরো কোয়ান্টিটি এক্সিট করবেন। ঠিক আছে, চলুন নেক্সট স্টক দেখে নিই কি আছে। আমাদের নেক্সট স্টক হচ্ছে লয়েডস মেটাল এনার্জি। এটাও খুব সুন্দর একটা স্টক, আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক দিন ধরে কনসলিডেশন করে ফাইনালি কিন্তু ব্রেকআউট করেছে। যদিও বা হয়তো হাফ পয়েন্টের জন্য বা 1 পয়েন্টের জন্য নিচেও থাকতে পারে ক্লোজিংটা, বাট আমি এটাকে অ্যাজ এ ব্রেকআউট হিসেবেই কনসিডার করব, কারণ ক্যান্ডেলটাও দুর্দান্ত একটা বুলিশ ক্যান্ডেল এবং এই লেভেলগুলোর উপরে ক্লোজিংও দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এখনের কারেন্ট প্রাইস চলছে 1040-এর কাছাকাছি, আর আমরা চাইলে ইমিডিয়েট বেসিসে এন্ট্রি করতে পারি। তবে অবশ্যই বলবো যে এই 1040-এর উপরে মিনিমাম 1 আওয়ার ক্যান্ডেল যদি খুব সুন্দর বুলিশ ক্যান্ডেল বানায়, আপনারা চাইলে এন্ট্রি করতে পারেন। আর আমাদের স্টপ লস থাকবে এই লেভেলটা, মানে এই যে সুইংটার লো তার নিচে, মানে 891-এর নিচে যদি 1 ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা স্টপ লস অ্যাকসেপ্ট করব। তবে এক্স্যাক্ট 891 রাখবেন না, একটু বাফার রাখবেন, মোটামুটি এইরকম লেভেলটা। তো আপনারা একটা বাফার নিয়ে স্টপ লস রাখবেন। ঠিক আছে, আর টার্গেটের জন্য আমরা এসএল ট্রেল করতে থাকবো, যতটা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম প্রফিট বুক করা যায় আমরা সেটা ট্রাই করব। ঠিক আছে, চলুন নেক্সট স্টক দেখে নিই কি আছে। আমাদের নেক্সট স্টক হচ্ছে ক্যাপলিন পয়েন্ট ল্যাব। তো হেলথ সেক্টর থেকে খুব সুন্দর একটা কোম্পানি, আর আপনারা প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ক্যাপলিনে দেখতেই পাচ্ছেন এখানে অনেক দিন ধরে একটা রেঞ্জের মধ্যে টাইম স্পেন্ড করে ফাইনালি কিন্তু ব্রেকআউট করে ক্লোজিং দিয়েছে। তো যেহেতু ব্রেকআউট করে ক্লোজিং দিয়ে দিয়েছে, তো চাইলে আমরা ইমিডিয়েট বেসিসে এন্ট্রি করতে পারি। অবশ্যই আমাদেরকে এই 2196-এর উপরে যদি মিনিমাম 1 আওয়ার ক্যান্ডেল ক্লোজ করে এবং ক্যান্ডেলটা যদি বুলিশ বানায়, আমরা চাইলে এন্ট্রি করতে পারি। তবে অবশ্যই দেখবেন এই লেভেলের যেন উপরে থাকে। ঠিক আছে, আর আমরা চাইলে এখানেও স্টপ লস রাখতে পারি, বাট সেটা না করে এই রেঞ্জ বাউন্ডের যে লোয়ার লেভেল বা এই যে সুইংটা এর নিচে আমরা স্টপ লস রাখবো। এটাই সব থেকে সেফেস্ট জোন, কারণ এখানে রাখলে এটাকে হিট করে আবার উপরে চলে যেতে পারে। ঠিক আছে, যদিও বা সেটার চান্স কম আছে, কারণ এই যে মুভমেন্টটা এটার কিন্তু রিট্রেসমেন্ট অলরেডি ডান। তো রিট্রেসমেন্ট নেয়ার পরে মুভমেন্ট দিচ্ছে, এটা সাকসেসফুল হওয়ার চান্স কিন্তু অনেক বেশি, অবশ্য লজিক ওয়াইজ। এবার মার্কেটে কিন্তু ওইভাবে বলা খুব মুশকিল যে সাকসেসফুল হবে কি হবে না, সেটা তো সময় বলবে। আমরা জাস্ট ভালো অপরচুনিটি দেখে সেগুলোকে এসএল এবং টার্গেট মাথায় রেখে আমরা জাস্ট সেই অপরচুনিটিকে ক্যাপচার করার চেষ্টা করব। আর স্টপ লসের লেভেলটা হচ্ছে 1736-এর নিচে যদি 1 ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা স্টপ লস অ্যাকসেপ্ট করব। আদারওয়াইজ আমরা এসএল ট্রেল করতে থাকবো, যতটা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম প্রফিট বুক করা যায় সেটাই চেষ্টা করব। ঠিক আছে, তো আজকে এই কটাই স্টক শেয়ার করলাম আপনাদের সঙ্গে, আর বাকি তো প্রত্যেক দিন আপনাদের সঙ্গে শেয়ার করবই। তাছাড়াও আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলেও বিভিন্ন চার্ট বা ইন্ট্রাডের লেভেল শেয়ার করে থাকি। তো আপনারা প্লিজ টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন। ভিডিওর নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাবেন। ঠিক আছে, তো আজকে আর ভিডিওটাকে বেশি বড় করলাম না, এখানেই শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন, টেক কেয়ার, থ্যাংক ইউ, বাই বাই।